নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে থাকছি একটা সিম্পল রেসিপি। আমরা অনেকেই হয়তো লাউ কেটে লাউয়ের বাকলগুলি ফেলে দিই, কিন্তু দেখো আমি লাউয়ের বাকলগুলি না ফেলে কিভাবে খুব টেস্টি এবং একটা সিম্পল রেসিপি তোমাদের সামনে আজকে শেয়ার করছি। আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কারা কারা আমার রেসিপিটা বাড়িতে খাও। তো দেখো আমি এখানে কিছুটা লাউয়ের পাকল নিলাম আর নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর একটি আলু। তো আমি এগুলোকে খুব সরু করে কেটে নিলাম। খুব সিম্পল রেসিপি, খুব মশলারও প্রয়োজন হয় না, কিন্তু খেতে খুবই টেস্টি। এগুলি এখন আলু এবং লাউয়ের বাকলগুলো আমি এখন ধুয়ে নিলাম। কাটাটা যতটা সরু কাটা যায় ততটাই ভালো। এখন আমি এগুলিকে ফোড়ন দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা ঢেলে দিলাম। এখন আমি ধোয়া আলু এবং লাউর বাকলগুলো তেলে ঢেলে দিলাম। তো সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ, লবণ আর একটু হলুদ। খুব একটা মশলারও প্রয়োজন নেই, একদম সিম্পল। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। চেরা পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে, আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চেরা। বাস এতটুকুই, আর কিছু দিতে হয় না। কিন্তু খুব সিম্পল রেসিপি, খেতে কিন্তু অনেকটাই টেস্ট। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢেকে দিলাম। তো দেখো ভাজাটা নরম হয়ে আসছে। এভাবে আরও কিছু সময় আমি এটাকে ফ্রাই করব। আমি আবারও কিছু সময় জন্য ঢেকে দিলাম। দেখো ভাজাটা হয়ে আসছে, প্রায় হয়ে গেছে আমার ভাজাটা। লাল লাল হয়ে গেছে ভাজাটা। এখন আমি ভাজাটা নামিয়ে নিলাম। খুব সহজ এবং সিম্পল এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। তো এটা গরম গরম ভাতে এই রেসিপিটা খুবই ভালো লাগে। তোমরা যারা লাউর বাকল ফেলে দাও, তোমরা অবশ্যই বাকলগুলি না ফেলে এভাবে কাজে লাগাবে। আর আমি দেখো গরম গরম ভাতে পরিবেশন করে নিচ্ছি। তো তোমরা এত সময় আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।